নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। দেখব যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন বর্তমানে, সেই ব্যক্তিটি কি আপনাকে নিয়ে অনেস্ট, তিনি কি আপনাকে নিয়ে সিরিয়াস, কি চলছে তার মাইন্ডে। এটাই আজকের বিষয়। তো আমি 3টে পাইল রেখেছি, আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে এই পাইলটি আপনার। পাইল নাম্বার 2, 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনার। আর 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে এই পাইল নাম্বার 3 আপনার। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন সেই ব্যক্তিটি কি আপনাকে নিয়ে সিরিয়াস, কি চলছে তার মাইন্ডে। আচ্ছা, প্রথমে আমি দেখব ইমোশনালি তিনি আপনাকে নিয়ে কি ভাবেন। ইমোশন মানে আবেগ। নাইট অফ কয়েন্স, 4 অফ ওয়ান্স অ্যান্ড 7 অফ কাপস। পাইল নাম্বার 1, এই মানুষটি কিন্তু এই সম্পর্কে ভীষণভাবে মানে চাইছেন একটা স্টেবিলিটি। হ্যাঁ, ইনি কিন্তু এই সম্পর্ককে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। ইনি এই সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি তো অনেক কিছুই ভাবেন। হ্যাঁ, উনি বিয়েরও স্বপ্ন দেখেন। যদি আপনাদের মানে অত দূর না এগোয় তো ফিউচারটা উনি আপনার সাথেই দেখছেন। এই স্বপ্নটা, এই রিলেশনকে নিয়ে উনি মনে মনে অনেক স্বপ্ন এঁকে চলেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। উনি চাইছেন মানে উনি ইমোশনালি চাইছেন এই সম্পর্কের স্টেবিলিটি। ওকে, এটা ওনার আবেগের জায়গা। এবার আমি দেখব মেন্টালি এই ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবেন, মানে ওনার প্র্যাকটিক্যাল সাইড, ওনার বাস্তব দিক, যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়। প্র্যাকটিক্যালি কি ভাবেন। কিং অফ ওয়ান্স, দ্য এম্পারার অ্যান্ড 6 অফ সোর্স। তো পাইল নাম্বার 1, এই ব্যক্তিটি কিন্তু ইমোশনালি বলুন, মেন্টালি বলুন, হ্যাঁ, ইনি আপনাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস। দেখুন এখানে মানে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার জায়গা। এখানে দ্য এম্পারার এলো, 6 অফ সোর্স এলো, কিং অফ ওয়ান্স এলো। উনি প্রস্তুত আপনার দায়িত্ব নিতে, এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে, এই সম্পর্কটাতে একটা পিস ক্রিয়েট করতে। হ্যাঁ, যদি কোনো দূরত্বও থেকে থাকে আপনাদের মধ্যে, সেই দূরত্বটাকে উনি মিটিয়ে দিতে চান। হ্যাঁ, এটাই আমি দেখতে পাচ্ছি। উনি ভীষণ প্যাশনেট এই সম্পর্কটাকে নিয়ে। ওনার ইমোশনালি এবং মেন্টালি চিন্তাভাবনা আপনাকে নিয়ে ভীষণভাবে পজিটিভ। পাইল নাম্বার 1। তো হ্যাঁ, এটা বলা যেতেই পারে যে এই ব্যক্তিটি আপনাকে নিয়ে সিরিয়াস। হ্যাঁ, এই ব্যক্তিটি আপনাকে নিয়ে যথেষ্ট পজিটিভ, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, উনি এই সম্পর্কটার প্রতি কেয়ার নিতে চান। হ্যাঁ, এই সম্পর্ক, এটা না ভীষণ স্ট্রাগল, ভীষণ লোনলিনেসের কথা বলে। মানে আপনাকে ছাড়া উনি ভীষণ মানে নিজেকে ভীষণ একা ফিল করেন। হ্যাঁ, তো আমার কেন জানি মনে হচ্ছে উনি আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চান। তো এই মানুষটি তো আপনাকে নিয়ে সিরিয়াস। ওকে, এটাই চলছে ওনার মাইন্ডে। তো পাইল নাম্বার 1, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, দেখে নেব আপনাদের রিডিং। যেই ব্যক্তিটির সাথে আপনি সম্পর্কে রয়েছেন, কি চলছে তার মাইন্ডে, তিনি কি আপনাকে নিয়ে সিরিয়াস। পাইল নাম্বার 2, প্রথমে দেখব উনি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবেন। কিং অফ কয়েন্স, 6 অফ সোর্স
অ্যান্ড কিং অফ সোর্স। ওরে বাবা, কিং অফ কয়েন্স অ্যান্ড কিং অফ সোর্স। তো ফাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কের মানে গভীরতা অনেকখানি। হ্যাঁ, এই মানুষটি সবসময় আপনাকে আগলে রাখতে চান। হ্যাঁ দেখুন, এখানে কিং অফ কয়েন্স, এখানে কিং অফ সোয়ার্ডস, অ্যান্ড এখানে 6 অফ মানে সোয়ার্ডস। আমার না কেন জানি এইরকম মনে হচ্ছে যে এই মানুষটি হয়তো আপনাকে নিয়ে মানে ইমোশনালি, হ্যাঁ মানে আবেগ যেটা আমি বলছি, মানে ভীষণ পজিটিভ, মানে মানে সব সময় যেন আপনাকে চোখে চোখে রাখতে চান। হ্যাঁ, সব সময় মানে উনি হয়তো মানে আপনাকে সব সময় কি বলবো আগলে রাখতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। হুম, মানে আপনাকে উনি পরিচালনা করতে চান। হ্যাঁ, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওনার আবেগের চিন্তা ভাবনায়। মানে একজন বেবিকে যেমন মানে দেখাশোনা করা হয়, হ্যাঁ আদরে যত্নে যেভাবে রাখা হয়, ইমোশনালি এই মানুষটি আপনাকে যেন সেভাবেই রাখতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। কিং, দেখুন দুদিকে দুটো কিং এসছে। কিং যদি থাকে মাথার উপরে, হ্যাঁ তাহলে কি কাউকে কিছু করতে হয়? করতে হয় না, সব দায়িত্ব সেই নিয়ে নেয়। তো সেই রকমই এনার্জি, মানে উনি যেন আপনার সব দায়িত্ব নিতে চান। হ্যাঁ মানে মানে আপনাকে একটু মানে ওই আতুপাতু করে রাখতে চান আর কি। তো এবার আমি দেখব এই মানুষটি প্র্যাকটিক্যালি কী ভাবেন, বাস্তব চিন্তা ভাবনাটা কি, মানুষ যেখান থেকে অ্যাকশান নেয়। Ten of Wands, the Devil, and Nine of Wands. Yes, আমি যেটা বললাম এই মানুষটির মধ্যে না আপনাকে হারানোর একটা ভয় কাজ করে। হ্যাঁ মানে উনি হয়তো মনে করেন যে আপনি ওনার থেকে বেটার কাউকে পেয়ে যেতে পারেন। হ্যাঁ ভীষণ মানে আর ডেভিল সাংঘাতিক অ্যাট্রাকশান, সাংঘাতিক মানে চোখে হারান এই ব্যক্তিটি। হ্যাঁ মানে সবসময় যেন ওনার মধ্যে একটা ভয় কাজ করে। দেখুন নাইন অফ ওয়ান্স কত ভয় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এই কত যত্ন, মানে আপনাকে যেন সবার নজর থেকে বাঁচিয়ে রাখতে চান। হ্যাঁ, যত দায়িত্ব আছে, যত যা আছে সব উনিই নেবেন, এরকম একটা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি এই ব্যক্তিটির। হুম, উনি চান আপনার জীবনে যেন সব টেনশন সব কিছু মানে সব যেন আপনি মানে উনিই নিয়ে নেবেন। প্রচণ্ড অ্যাট্রাকশন, প্রচণ্ড আকর্ষণ এই মানুষটির আপনার প্রতি। তো এই মানুষটিও আপনাকে নিয়ে তো আমি দেখতে পাচ্ছি ভীষণই মানে সিরিয়াস। হ্যাঁ, এখানেও আমার মানে অন্য কিছু বলার কোনো জায়গা নেই, এই মানুষটিও আপনাকে নিয়ে যথেষ্টই সিরিয়াস। বটম অফ দ্য ডেকের সাথে দ্য হুইল অফ ফরচুন। তো কী বলবো, ইনি চান নেক্সট অধ্যায়ে যেতে, এই সম্পর্কের নেক্সট স্টেপে যেতে। তো এই মানুষটিও আপনাকে নিয়ে সিরিয়াসই। হ্যাঁ, ইনার ভাবনা নিয়েও কোনো প্রশ্ন করা যাবে না। ওকে, ফাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, যদি কতটা রেজোনেট করলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। যেই ব্যক্তিটির সাথে আপনি সম্পর্কে রয়েছেন এই মানুষটি কি আপনাকে নিয়ে সিরিয়াস? তিনি কি অনেস্ট আপনার প্রতি? কি চলছে তার মাইন্ডে? Page of Wands, the Emperor, the Wheel of Fortune. ওনার ইমোশনালি চিন্তা ভাবনা তো আমি আপনাকে নিয়ে ভীষণই পজিটিভ দেখতে পাচ্ছি। দ্য এম্পারার, দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। এখানেও একটা
মানে অদ্ভুত একটা আকর্ষণ, হ্যাঁ ইনিও যেন তৈরি, হ্যাঁ ইমোশনালি ইনিও যেন প্রিপেয়ার আপনার রেসপন্সিবিলিটি নিতে। তো আমি দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন। ওনার বাস্তব চিন্তা ভাবনা কি, কিং অফ কাপস, ডেথ, দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ওনার বাস্তব চিন্তাধারা কিং অফ কাপস, ডেথ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আমাকে এটা একটু ক্ল্যারিফাই করতে হবে। প্রথমে আমি একটু ডেথ কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করব। কুইন অফ কয়েন্স, পাইল নাম্বার 3। এই মানুষটি না আপনাকে নিয়ে সিরিয়াস তো বটেই, কিন্তু কোথাও যেন এনার মধ্যে না কিছু ভয় কাজ করে। ভয় কাজ করে। এই পাইলের বেশ কিছু মানুষের মানে যারা দেখছেন, মানে সম্পর্কে রয়েছেন, ভালোবাসা আছে ঠিক আছে, কিন্তু কমিটমেন্টের জায়গায় বোধহয় আপনারা এখনও যাননি। এই মানুষটি অনেক কিছুই মানে মানে আপনাকে নিয়ে ওনার যে ভাবনা সেটা অনেক কিছু এনার মনের মধ্যেই লুকিয়ে রাখেন। হ্যাঁ, ওনার কোথাও যেন একটু ভয় রয়েছে যে আপনাকে যদি উনি আপনার মানে ওনার মনের কথা জানিয়ে দেন, যদি উনি আপনাকে হারিয়ে ফেলেন, হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে এইরকম আমার মানে এনার্জি পিক হচ্ছে। তো উনি নিজেকে সিকিউর রাখার জন্য অনেক ক্ষেত্রেই মানে ওনার যে রোমান্টিক মানে ভাবনা আপনার প্রতি সেটা যেন উনি নিজের মধ্যে একটু লুকিয়ে রাখেন। হ্যাঁ, অনেক কিছুই হতে পারে। এই পাইলের বেশ কিছু মানুষ বন্ধুত্বের সম্পর্ক নিয়ে হয়তো এগিয়ে যাচ্ছেন। অনেক মানুষ এই পাইলে এমনও রয়েছেন যে সম্পর্কে আছেন কিন্তু সেটা অফিসিয়ালি নন, আনঅফিসিয়ালি সম্পর্ক। আর এই মানুষটির এনার্জি এরকমই, উনার মধ্যে কিছু ভয় আছে যে আমি যদি ভুলে দিই, যদি হারিয়ে ফেলি, হ্যাঁ তার থেকে যেমন চলছে চলুক। তো সিরিয়াস তো হ্যাঁ ওনার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু কোথাও একটা ভয় কাজ করে ওনার মধ্যে, এই ট্রান্সফরমেশন, আপনাকে হারানোর ভয়। এরকমই আমার চ্যানেল হচ্ছে, তো আমি তো তাই বলবো। এমনি তো মানে ইনি ইমোশনালি আবেগের দিক দিয়ে তো ইনি মানে নিজেকে ক্যাপাবল মনে করেন। হ্যাঁ, উনি চান এই সম্পর্কের দায়িত্ব নিতে, উনি যথেষ্ট আগ্রহী, এই উৎসাহী এই সম্পর্কটাকে নিয়ে। বাট অ্যাকশানের জায়গায় আমি দেখতে পাচ্ছি উনি না মানে অতটাও মানে মন খুলে আপনার সামনে না নিজের মনের কথা বলেন না। অনেক কথা উনি নিজের মধ্যে হাইড মানে করেন, বিকজ ওনার মধ্যে কিছু ভয় রয়েছে আপনাকে হারানোর। তো উনি এভাবেই নিজেকে সিকিউর করে রাখছেন আপনার কাছে। ওকে, পাইল নাম্বার 3। তো হ্যাঁ, এই মানুষটিও তো কি বলবো সিরিয়াসই, কিন্তু ওনার একটু ভয় রয়েছে। এভাবেই উনি সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছেন। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।